বন্ধুরা, এই ভিডিওতে মন্ডে মার্কেট সম্পর্কে কিছু প্রেডিকশন করব। সেই ধরনের সেটআপ যদি তৈরি হয় তাহলে কালকে ট্রেড করা যাবে, এবং যদি না হয় তাহলে ট্রেড করা যাবে না। আন্তর্জাতিক পরিস্থিতি আদৌ ভালো নয়। ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে আমেরিকাও এখন যুক্ত হয়ে গিয়েছে, সেটা সবাই জানো। তো তার প্রভাব কাল মার্কেটে পড়তেও পারে, কিংবা পড়বেই, এটা ধারণা করে নেওয়া যেতে পারে। গত শুক্রবার মার্কেট অবশ্যই বুলিশ ছিল, এবং একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিয়েছে 25,000-এর লেভেলে। তো সেখান থেকে মার্কেট সম্ভবত উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কিন্তু একটা বিষয় সব থেকে আমাদের মাথায় রাখা দরকার, সেটা হলো আন্তর্জাতিক পরিস্থিতি আদৌ ভালো নয় শেয়ার মার্কেটের জন্য। সেই বিষয়টা মাথায় রেখে কাল ট্রেড করতে হবে। এবং তোমাদেরকে আমি তিনটে সেটআপের কথা বলবো। কাল যদি এই তিন ধরনের সেটআপ তৈরি হয়, তাহলে সেই অনুসারে আমাদেরকে রিয়াক্ট করতে হবে, কিংবা বাই করতে হবে, কিংবা সেল করতে হবে। তো তোমরা স্ক্রিনে সেটা দেখে নাও, তাহলে তোমাদের কাল ট্রেড করতে সুবিধা হবে। তো বন্ধুরা, এটা হলো চার্ট, 5 মিনিটের চার্ট এটা, যেটা পুরোটাই দেখা যাচ্ছে। এখন এটা প্রথমে তোমাদের ডে চার্টটা দেখে নিতে হবে। ডে চার্টটা দেখে নাও প্রথমে। ডে চার্ট হলো বুলিশ, একটা পুরো বুলিশ ক্যান্ডেল তৈরি করে দিয়েছে 25,124-এর লেভেলে। তো এই লেভেলে, এটা একটা সিরিয়াস লেভেল, সেটা সবাই জানে, যারা ট্রেড করে তারা প্রত্যেকে জানে এটা একটা সিরিয়াস লেভেল। এই লেভেলে বাইং সেলিং বেশি হয়ে থাকে। বড় বড় পার্টি তারা এই লেভেলে কোটি কোটি টাকা ইনভেস্ট করে থাকে, এবং সেলাররা সেলও করে থাকে এই লেভেল থেকে। এখন ভাবনার বিষয়, মার্কেটে এমন একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে, তারা তাই না সেল করে দিতে হবে। কালকে মার্কেট ওপেনিং দেখে তারপর সে অনুসারে ট্রেড করতে হবে। এটা মাথায় রেখে যে আন্তর্জাতিক পরিস্থিতি কি ধরনের আছে। এখন তোমাদের বলবো যে কাল কোন তিন ধরনের সেটআপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য 5 মিনিটের ক্যান্ডেল তৈরি করার দরকার। এ হলো গত শুক্রবারের ক্লোজিং পয়েন্ট হলো এটা। তো 25,079 লেভেলে আছে। এখন যেটা বিষয়, সেটা হলো দেখতে হবে, যদি কাল মার্কেট গ্যাপ আপ ওপেন হয় 100 পয়েন্ট, যদি কাল মার্কেট 100-150 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট যদি একটা প্রথমে রেড ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে চলে আসে, এবং তারপরে তিনটে পরপর গ্রিন ক্যান্ডেল, কিংবা যে কোনো তিনটে গ্রিন ক্যান্ডেল পরপর যদি এই 5 মিনিটের প্রথম তৈরি হওয়া 5 মিনিট রেড ক্যান্ডেল ক্যান্ডেলকে ক্রস না করতে পারে, কিংবা গ্রিন ক্যান্ডেল হোক, যদি ক্রস না করতে পারে, তাহলে অবশ্যই মার্কেট সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই ধরনের। এটা হলো প্রথম সেটআপ। যদি মার্কেট 150 পয়েন্টের 120 থেকে 100 থেকে 150 পয়েন্টের উপরে গ্যাপ আপ হয়, এবং প্রথম রেড ক্যান্ডেল কিংবা গ্রিন ক্যান্ডেল তৈরি করার পরে যদি সেই ক্যান্ডেলকে পরপর তিনটে গ্রিন ক্যান্ডেলে ক্রস করে উপর দিকে না যেতে পারে, তাহলে মার্কেট সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা হলো প্রথম সেটআপ। এবং দ্বিতীয় সেটআপ আপনাদেরকে বলবো, সেটা হলো মার্কেট এই ধরুন 25,079 লেভেলে ক্লোজ হয়েছিল, কিন্তু ওপেন হয়েছে সেই লেভেলে ওপেন হয়েছে। ওপেন হয়ে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে। গ্রিন ক্যান্ডেল 5 মিনিট একটা গ্রিন ক্যান্ডেল স্ট্রং দিয়েছে। দেওয়ার পরে এই গ্রিন ক্যান্ডেল যদি ক্রস করে মার্কেট ধীরে ধীরে নিচে আসতে থাকে, এবং এই গ্রিন ক্যান্ডেলের লো পর্যন্ত এসে যদি সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে, তো অবশ্যই এখানে একটা বাইং ট্রেন্ড নেওয়া যেতে পারে। এই দুটো সেটআপ বন্ধুরা। আর 3 নম্বর যে সেটআপটা কথা বলবো, সেটা ইম্পর্টেন্ট সেটআপ। 3 নম্বর সেটআপটা হতে পারে যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, হয়ে মার্কেট নিচের দিকে চলে আসার পরে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রথম 5 মিনিট ক্যান্ডেলকে ক্রস না করতে পারে মার্কেট আবার নিচের দিকে চলে এসছে, এবং নিচের লো ব্রেক করেছে। তখন অবশ্যই সেল করার চিন্তা ভাবনা থাকবে। এই 3 ধরনের সেটআপ। তো বন্ধুরা, সেটআপগুলো আমি আপনাদেরকে আবার একবার দেখানোর চেষ্টা করব। সেটা হলো এই 3টে সেটআপ হতে পারে। প্রথম এই সেটআপ তৈরি হলো, তারপর এটা হলো সাইডওয়েজ সেটআপ,
যেটা হলো 1-1.5 পয়েন্ট গ্যাপ আপ হয়ে তারপর তৈরি করতে পারে। দ্বিতীয়ত, মার্কেট যে স্থানে ক্লোজ হয়েছিল গত শুক্রবার, সে স্থানে ওপেন হয়ে কিছুটা উপরে গিয়ে আবার রিজেকশন নিয়ে নিচে প্রথম 5 মিনিট ক্যান্ডেলের লো থেকে আবার সাপোর্ট বানিয়ে উপরে যাওয়ার চেষ্টা করলো, এটা বাইং ট্রেন্ড। 3 নম্বর হলো মার্কেট নিচের দিকে সোজা নেমে এসে প্রথম 5 মিনিট ক্যান্ডেলের লো ব্রেক করে নিচে চলে আসতে থাকে, এটা ডাউন ট্রেন্ডের ইশারা। তবে একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে চলছে সেভাবে মার্কেটের পজিশন যখন তখন যেদিকে ট্রান্সফার হয়ে যেতে পারে, কিন্তু ডাউন ট্রেনের সম্ভাবনাও আছে। কেননা দেখা যাচ্ছে এই যুদ্ধের পরিস্থিতি মার্কেটের উপরে প্রভাব বিস্তার করতে পারে। তবে যে কথা বললাম সেটা হলো অবশ্যই মাথায় রেখে সেই অনুসারে তোমরা ট্রেড করো, তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আমি তো অবশ্যই ট্রেড করব এই 3 সেটআপের উপরেই, এবং এই 3 সেটআপ দেখা দিলে ট্রেড করব, না হলে ট্রেড করব না। তো বন্ধুরা, তোমাদের যদি ব্যক্তিগত কোনো সেটআপ তৈরি হয়ে থাকে এবং তোমাদের অ্যানালিসিস হয়ে থাকে, তাহলে সেই অনুসারে অ্যানালিসিস করে কাল ট্রেড করো, তাহলে অবশ্যই লসের সম্ভাবনা কম থাকবে। শেয়ার মার্কেট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো লস যত কম করা যায়, প্রফিট তো একদিন হয়েই যাবে। তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত, এবং কালকের মার্কেট দেখা যাক কিভাবে ওপেন হয়, সেই অনুসারে আর একটা ভিডিও তৈরি করে কাল তোমাদের জন্য ছাড়বো মার্কেটে, সেটা মার্কেট চলাকালীনই, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে না। তো বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, এবং কালকের মার্কেটের জন্য অপেক্ষা করে থাকো।